নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, প্রিয় টাঙ্গাইলবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। টানা 17 বছর 6 মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল। মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি। এদেশের 18 কোটি মানুষ ছিল মজলুম। এমনকি রাস্তায় যে ভাই টিফিন বা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম। কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে। চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না। সারাদিন ভিক্ষা করে 2, 5, 10 টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন 30 টাকার পেঁয়াজ তাদেরকে 300 টাকায় কিনতে হতো। এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার। কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না। বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে, তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন। কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে, মনের দুঃখ প্রকাশ করেছে, ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তার তরতাজা বোনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে। কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন, অমনি সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত। আপনারা বলবেন 17 বছর কিভাবে মিলে? আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল। আসলে তারা 17.5 বছরই ছিল। তারা 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লগি বইটার তাণ্ডব চালিয়ে শখানেক মানুষকে তারা হত্যা করেছিল। ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল। স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকেই এসেছিল। তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 14 জন চৌকস দেশপ্রেমী সামরিক অফিসারকে হত্যা করেছে। পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে। তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। অথচ এর বলি হয়ে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 500 মানুষ তারা নিহত হয়েছে। কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। ঘরে ঘরে হাহাকার। আমি অনেক যুবককে জেলে পেয়েছি। বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে। তার ওয়াইফ 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করেছে। জেলের ভিতর থেকে এই লোকটা বলে দিয়েছে, তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি মুক্ত, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে। আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না। ঘরে ঘরে হাহাকার। এরপরেই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপর, দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির উপর। এদেশের শত্রুরা জানে জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি, একটা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো।
মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত, এই যে এক একজন করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে, দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো। গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জনাব মীর কাসিম আলী পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হলো। আমরা আল্লাহ শুকরিয়া দেই, আমরা চিন্তিত নয়, আমরা দুঃখিত নয়। হে আল্লাহ, তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার যে গোলামগুলো এই সংগঠনের সবচেয়ে উন্নত আখলাক, চরিত্রের, ইমানের, ইলমের আলোয় আলোকিত ছিল, তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার দরবারে শুধু মিনতি, তাদেরকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো। আদালতে আখিরাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে তাদেরকে শামিল করে নিও আল্লাহ। রব্বুল আলামিন জান্নাতের সিঁড়িতে আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বশীলদের সাথে আমাদের মুলাকাত করিয়ে দিন। তাদের রক্ত, শহীদ নিজামী বলেছিলেন তার শাহাদাতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে, আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে। এ ভাইরা 1, 2, 3 করে 15.5 বছর জাতির উপরে এরা স্টিমুলার চালিয়েছে। সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর। আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না। আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি, আর কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়নি, আর কারো বাড়ি ঘরে আগুন দেওয়া হয়নি, লুটপাট করা হয়নি। আমাদের পর্দানশীল মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি দেখো, তুমি সামিউন বাসীর, তুমি সীমাহীন দৃষ্টিশক্তির মালিক, আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না, তুমি সব শুনো। মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন। তিলে তিলে এই দুঃখ, ব্যথা বেদনা জমা হয়েছে। মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না। এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে 13 সালের 5 মে আঘাত দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকায়। তিনি কয়েকদিন আগেও বলেছেন 13 সালের 5 মে শাপলা চত্বরে 12টার পরে সাফ করে দিয়েছি। যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায়? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অহংকার মারাত্মক। এটি হচ্ছে আল্লাহ তাআলার চাদর। এটা নিয়ে কেউ টানাটানি করুক, আল্লাহ এটা বরদাস্ত করেন না। এই জন্য অহংকারীরা 2 দিন আগে হোক পরে হোক তাদের পূর্ণ পাওনা তারা সঙ্গে পায়। আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক, নাউজুবিল্লাহ, তিনি খুনি, তিনি লুটেরা, তিনি অগ্নি সংযোগকারী। দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলওয়ার হোসেন সাঈদীর নামে। এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে। যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর, নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর, নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের উপর, হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে, কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে। তারা কারে বাদ দিয়েছে? কাউকেই বাদ দেয়নি। সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ, সবাই রাজাকার, সবাই রাজাকার। এখন কি বলে? এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ, শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসাবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে।
এমন রাজনীতি করলেন, বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠাই দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা? এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। এক একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে, এখন তাদের অ্যাকাউন্টে 100 কোটি পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়। আলাউদ্দিনের চেরাগ জ্বলে, আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে 3 কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাৎ করেছেন। এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে একা জেলে রাখা হয়েছে, তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান, একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছে। এইভাবে অহংকার, উপহাস, মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন, জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন, মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিযার টুকরা ছাত্র যুব সমাজকে। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15.5 বছর আগে, তার পরিসমাপ্তি টেনেছে তারা। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন, এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এ কাজ করতে গিয়ে হাজার কানেকের ঊর্ধ্বে আমাদের কলিজা টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে। আমি বলেছি আমরা মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে, তারা সকলেই 18 কোটি মানুষের দলে। অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়টা শহীদ পরিবারের সন্তান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাতে ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না, গিয়ে শুধু বলবো আমরাও আপনার পরিবারের সদস্য, গিয়ে শুধু বলবো এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী, হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে শাফাআতের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না, আমাদেরকেও আপনাদের সাথে রাখবেন। আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক সাধারণ মানুষ, আলিম